দাদাই দেখাচ্ছ একটা ড্রাইভারকে হাত মারছে, দেখো একটা ড্রাইভারকে মারছে, একটা ড্রাইভারকে মারছে এই সিভিল, এই 4টা সিভিল 3টা সিভিল একটা ড্রাইভারকে মারছে। গরুর গাড়ি কি চুরি করা আছে এখানে? এখানে কি চুরি করা আছে? এই তিনজন দেখো জবরদস্তি করে সবাই মারছে। এখানে দেখো একটা ড্রাইভারকে অনেক মারেছে এরা, দেখো এখানে একটা ড্রাইভারকে 3জন মারলো, 3জন। এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে? কি গাড়ির কাগজ ফেলাছে? এই গাড়িটা দেখে নাও, তিনটা সিভিলে মেরেছে। একটা ড্রাইভারকে মেরেছে, আমাকে মেরেছে। তো বন্ধুরা, সিভিকদের দাদাগিরি, সেই অবৈধভাবে গরু নিয়ে যাচ্ছে, সেই গাড়ির ড্রাইভারকে টেনে ঘিচড়ে নামিয়ে সেই ড্রাইভারকে বেধড়ক মার। কারণটা হচ্ছে সে ড্রাইভার 500 টাকা দিচ্ছিল কিন্তু লেয়নি, ইয়াদের দাবি 1000 টাকা দাও। সেই দাবি মতো টাকা না দেওয়াই ড্রাইভারকে বেধড়ক মার। তো ঘটনাটা ঘটে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানায়। সেই ডালভাঙ্গা থেকে গরু অবৈধভাবে নিয়ে আসছে, সেই অবৈধভাবে নেওয়া আসার জন্য ড্রাইভাররা 500 টাকা দিচ্ছিল। কাগজ কলম ঠিক আছে, তো আমি বলবো ভাই আপনার কাগজ কলম ঠিক আছে, তো 500 টাকা দেবেন কেন? ও ওই যে অবৈধভাবে গরু নিয়ে যাচ্ছে তার জন্য 500 টাকা দিচ্ছিল, কিন্তু 500 টাকা লেয়নি, 1000 টাকা খুঁজছিল। তো এই হচ্ছে ঘটনা। তো অবৈধভাবে গরু নিয়ে যাচ্ছে তার জন্য 1000 টাকা দিতে হবে। অনেক জায়গায় ঘটে এরকম, ওই চেন সিস্টেম থাকে, অনেক দূরে থানার পুলিশ কনস্টেবলরা অফিসাররা গাড়িতে থাকে, আর এই সিভিককে রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজি শুরু হয়ে যায়। তো 1000 টাকা তারা চাইছিল কিন্তু দেয়নি। ভাই তোলাবাজি কি করে কমবে রাজ্যে? এ রাজ্যে কি করে গরু পাচার কমবে? কমবে না। কিন্তু অনেক বিএসএফের চেষ্টায় কমেছে হালকা। সে গরু কোথায় যাচ্ছে? ডালভাঙ্গা থেকে মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানার সামনে গাড়ি ধরা খাইছে। তাহলে গরুগুলো কোথায় যাচ্ছে এবার বুঝো। এই রাজ্যে তোলাবাজি কমবে না, এ রাজ্যে গরু পাচার কমবে না। ওই টাকা দাও আর যত পারো করো। এই রাজ্য যতক্ষণ না সরকার চেঞ্জ হয়, টিএমসি সরকার পশ্চিমবঙ্গ থেকে মুক্ত হয়, শাসক দল পরিবর্তন হয়, ততক্ষণ এ রাজ্যে শান্তি শৃঙ্খলা, গরু পাচার, তোলাবাজি কোনোই কমবে না। কারণ এ রাজ্যটা, এর সরকারটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, সরকারটা হচ্ছে ভাঁওতাবাজি সরকার। সেই সিভিকদের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করেছে, কিন্তু অভিযোগ করেও কোনো ফায়দা হবে না, কারণ এটা চেন সিস্টেম থাকে। তো থানার পুলিশদের মধ্যে পাই, থানার পুলিশদের অর্ধেক, সিভিকদের অর্ধেক, এরকম চেন সিস্টেম থাকে। তো এই হচ্ছে আমাদের বাংলা। এ বাংলা, দুর্নীতিগ্রস্ত বাংলা কমবে না। কখন কমবে? এ সরকার পরিবর্তন না হলে কমবে না। তাই 2026-এ আপনার ভোটটা আপনি দেখে শুনে চিনে দিন। দুর্নীতিগ্রস্ত বাংলা গড়তে, তোলাবাজি মুক্ত করতে, গরু পাচার বন্ধ করতে আপনার ভোটটা 2026-এ সঠিক জায়গায় দিন। সরকার না চেঞ্জ হলে দুর্নীতিগ্রস্ত বন্ধ হবে না, গরু পাচার বন্ধ হবে না। আজ বিভিন্ন জায়গাতে, অন্য রাজ্যে দেখুন, গরু পাচার টোটাল বন্ধ। কেন গরু পাচার হবে? গা हमारे माता है। যোগী রাজ্যে কি গো हमारा माता है, গো हमारा माता है, গোকে মানে সে রাজ্যে। আর এ রাজ্যে কিন্তু তা নাই, যত পারবে গরু পাচার করো,
বালি পাচার করো, কয়লা পাচার করো, শুধু দাও, পয়সাটা দাও। এই হচ্ছে এই রাজ্য। তো সিভিকদের দাদাগিরি, বেধড়ক মার, তাদের নামে এফআইআর করা হয়েছে, কিন্তু কোনো লাভ হবে না। সেই মালদা জেলাতে আগেও আমরা শুনেছি অনেক সেখানে গাড়ি ধরা খাইয়েছে, কিন্তু সেখানে কোনো লাভ হয়নি। এই যতক্ষণ না এই সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়, ততক্ষণ দুর্নীতি চলতে থাকবে, তোলাবাজি চলতে থাকবে, গরু পাচার তো চলতে থাকবে। এই সরকারকে চেঞ্জ করতে হবে। তাই আগামী দিন 2026-এ সবাই তৈরি হন, সবাই একসাথে ঝুঁকিয়ে পড়ুন এই সরকারকে চেঞ্জ করতে, এই দুর্নীতিগ্রস্ত বাংলা গড়তে। আর এই ভিডিওটি যত পাবেন ফলো করে দেন, কারণ আমি সব ভিডিও ফলো করতে বলিনি, এই ভিডিওটা ফলো করে দেন। কেন? সবাই যেন এই ভিডিওটা পায় আর দেখে যে এই বাংলাতে কত গরু পাচার এখনো চলছে, দুর্নীতিগ্রস্ত এমন চলছে, তোলাবাজি সরকার এমন চলছে, এটা সবাই দেখুক। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। নমস্কার।